বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় বইছে শিলচরে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড সহ ব্যানার ও বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল নিয়ে রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হন কংগ্রেস কর্মী ও নেতারা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধা সৃষ্টি করলে হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গেট ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রতিবাদকারীরা পুলিশি বাধা টপকে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করে বিজেপির আইটি সেল চেয়ারম্যান অমিত মালব্যের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। শিলচর থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। এমন একটা দল, যে দলের একজন আইটি সেলের যে হেড তাই সামনে বইরা আমরা অপমান করলাম আর আমরার গায়ের চামড়া লাগে না। আজকের দিনে কংগ্রেস দল শুধু শিলচর না, আজকে গুয়াহাটি লেভেলে, ব্রহ্মপুত্র লেভেলে, ভারতবর্ষের লেভেলে তার এগেন্স্টে গর্জে উঠছে। তো আমরা বুঝা দরকার, যারা এই ঘোড়াক উপত্যকাতে আমরা থাকি, আমরা কি গায়ে চামড়া লাইনি। আজকে কংগ্রেস দল এখানে একটা ধর্ণা কর্মসূচি করতেছে। আমি এখানে অনুরোধ জানাই, এই আশেপাশের যারা মানুষ আছেন, শিলচর শহরের যারা মানুষ আছেন, প্রত্যেক মানুষ তো কম বেশ সিলেটের ভাষায় কথা কয়, তো আমরা কি তা গায়ে লাগে না নি? কারণ ভারতবর্ষের ইতিহাস দেখলে আমরা পাইব যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে আমরা সিলেটি আরো কি ধরনের আমরা কাজ করছি, এই অবদানটা তো আমরা মনে রাখতে লাগবো। আজকে উল্লাস করে স্ট্যাচু আমরা কই দেখতে পাই? আমরা পাই ওমেন্স কলেজের পুনাত উল্লাসকর কত মহাশয় খেয়ে আসলা। আজকে বরাক ভ্যালির এই বরাক উপত্যকার নির্মাতা খেয়ে আসলা অরুণ চন্দ্রের মতো মানুষ